ইসরো রিসেন্টলি একটা হেভি স্যাটেলাইট মহাকাশে লঞ্চ করেছে, যেটা ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এর আগে ভারত কখনো এত বিশাল ভারী স্যাটেলাইট কিন্তু মহাকাশে কখনোই লঞ্চ করেনি। যখনই লঞ্চ করেছে ভারত এরকম হেভি স্যাটেলাইট, তখন কিন্তু বাইরের যে স্পেস এজেন্সিগুলো আছে তাদের উপর নির্ভরশীল হতে হতো। এর আগে GSAT-11 বলে একটা 5800 কেজির ভারী স্যাটেলাইট ভারত লঞ্চ করেছিল। সেটা কিন্তু ইউরোপীয় এরিয়ান 5 রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল। কিন্তু এখন যে স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছে তার নাম হচ্ছে CMS-03, যেটা কিন্তু ভারত তার নিজস্ব ক্ষমতায় LVM-3 রকেটের মাধ্যমে মহাকাশে লঞ্চ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে লঞ্চিংটা সেটা কেন এতটা ভাইটাল? তার কারণ হচ্ছে ভারত কিন্তু নিজস্ব ক্ষমতা, নিজস্ব টেকনোলজি ব্যবহার করে এই লঞ্চিংটা করেছে, যার ফলে এটা একটা আত্মনির্ভর ভারতের দিকে একটা পদক্ষেপ। ভারতকে কখনো এই ধরনের হেভি স্যাটেলাইট লঞ্চের ব্যাপারে কখনো কিন্তু অন্য কোনো এজেন্সির উপর এখন থেকে আর নির্ভরশীল হতে হবে না। আর ভারত আগামী দিনে যে স্পেস স্টেশন তৈরি করতে চলেছে, সেই স্পেস স্টেশন তৈরি করার জন্য যে হেভি মানে পেলোডগুলো মহাকাশে লঞ্চ করতে হবে, তার জন্য কিন্তু এই LVM-3 যে রকেট, যেটা কিন্তু হেভিয়েস্ট মানে হেভি থেকে হেভিয়েস্ট অবজেক্টগুলোকে মহাকাশে লঞ্চ করতে পারে, তার ক্যাপাবিলিটি বা সেই টেকনোলজি ভারত কিন্তু রপ্ত করে ফেলেছে। এছাড়া কিন্তু একটা বাণিজ্যিক একটা উইন্ডো ভারতের জন্য ওপেন হয়ে গেল। পৃথিবীর বিভিন্ন দেশ যাদের কাছে এই ধরনের টেকনোলজি নেই, তা সেই দেশের স্যাটেলাইটগুলো কিন্তু ভারত কম বাজেটের মধ্যে কিন্তু মহাকাশে লঞ্চ করিয়ে একটা বাণিজ্যিক মানে উইন্ডো কিন্তু ওপেন করে দিতে পারে অলরেডি। তো এটা কিন্তু ভারতের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা দেশবাসীর কিন্তু এই জিনিসটা জানা উচিত।